মর্নিং বন্ধুরা, কি করছো? তোমাদের কাছে এখন একটা আমি খুব একটা স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। যেটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো আমরা ফেলে দিই না, মাথাগুলো ফেলে দিই না, সেই মাথাগুলো দিয়ে বাটা রেসিপি। কি করেছি, চিংড়ি মাছটাকে মাথাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, চিংড়ি মাছের মাথাটাকে পেস্ট করে নিয়েছি। এই পেস্টের সময় আমি কাঁচা লঙ্কাটা দিইনি, তোমরা ইচ্ছা করে দুটো কাঁচা লঙ্কা দিতে পারো, এখানে দিইনি বলে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো, ভুলে গেছিলাম। তো চিংড়ি মাছটাকে ভালো করে, আর যদি শিলনোড়াতে করো শিলনোড়াতে করতে পারো। আর আমি রসুন টসুন দিইনি, কারণ চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ আছে, তার জন্য আমি রসুন দিই না। তোমরা যদি মনে করো একবার রসুন দেবে, সে তোমরা দিতে পারো। কিন্তু চিংড়ি মাছের গন্ধটা রসুন দিলে চলে যাবে। তো এটাকে পেস্ট করার পর এখন আমি একটু, এটা সর্ষের তেল দিয়ে ভালো লাগবে, এটা অন্য তেল দিয়ে ভালো লাগবে না। কড়াইয়ের মধ্যে অল্প একটু নুন দেবো, একটু মানে অল্প আছে পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে এটা আমি নেড়ে নেবো, দেখাচ্ছি। অল্প একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, তোমরা যদি মনে করো গুঁড়ো লঙ্কা দেবে না, কাঁচা লঙ্কা দিতে পারো। যে যার স্বাদ মতো দেবে লঙ্কাটা, তাহলেই ভালো লাগে। নুনটা কিন্তু কম করে দেবে, কারণ এটা তো শুকনোর পরে একটু হয়ে যাবে, তখন নুন দিলে হবে না, এক চিমটি নুন দেবে। গরম ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগবে। এটা গরম ভাতের সঙ্গে, গরম গরম ভাতের সঙ্গে একদম খেলে দারুণ লাগবে। একদম শুকিয়ে নেবে। আমি এইটাই নিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, চিংড়ি মাছের মাথা দিয়ে মানে মানে বাটাটা হয়ে গেছে। চিংড়ি মাছের মাথাটাকে মানে পেস্ট করে এটাকে একদম নেড়ে নিয়েছি। আমরা বলি না যে ধনেপাতা বাটা, এটা হয়েছে চিংড়ি মাছের মাথার বাটা। তারপরে একটু লাল তেলে, ধনেপাতা বাটা তো আর নাড়ি না, ওইটা একটু লাল তেলে এটা আমরা একদম নেড়ে শুকিয়ে নিয়েছি। ওদের কেমন লেগেছে খেয়ে দেখে বলবে, আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? বন্ধুরা, তোমরা আমার সব রেসিপি দেখছো তো, আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে আমার সব রেসিপি পেয়ে যাবে। হ্যাঁ, তাহলে এখন এখানেই রাখি। টাটা, বাই বাই, আবার পরে দেখা হবে, ভালো থেকো।